হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আচ্ছা দেখো, আজকে ক্লাস 10-এর এই অঙ্কটা আমরা সমাধান করব। এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এটা 2 নম্বরের প্রশ্ন আসে, এটা 3 নম্বরের বা 4 নম্বরের অঙ্ক না, এটা করণীয় অঙ্ক। দেখো কি করবো আমরা, দিয়েছে আমাদের কি এ ইকুয়াল টু, প্রশ্নটা দেখো বক্সের মধ্যে আছে, এ ইকুয়াল টু 7 - 4√3 হলে রুট এ প্লাস 1/√a এর মান কত? আচ্ছা দেখো তো কি করে আসে এটা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এটা দেখে কি মনে হচ্ছে যে এর মানটা সরাসরি বসিয়ে দেবো, কিন্তু বাবা এই এর মানটা না একটা বিচ্ছিরি ফর্মে আছে। তাহলে এই যে অ্যাবনর্মাল ফর্ম থেকে আমাদেরকে কোথায় আনতে হবে, নর্মাল ফর্মে আনতে হবে। কি করে আনবো দেখো, আমরা বের করবো। তাহলে সহজ উপায় কি, যদি আমরা এইটাকে সিম্পলিফাই করে একটা সুস্থ স্বাভাবিক রূপ আনি যে রুট এর মান, তাহলে রুট এর মানটা পুরোপুরি বসাবো, তখন শুধু এর মান বসাতে হবে না। তাহলে দেখো কি করছি আমরা, এ ইকুয়াল টু দিয়েছে কত, 7 - 4√3। দেখো আমার লক্ষ্য হচ্ছে রুটে। আচ্ছা, এর ঘাড়ে রুট চাপিয়ে দিলে কি হয় বলো, কিছু করতে পারবে? করতে পারবে না। একটু ভদ্র ফর্মে আনি। দেখো কি করবো, বা এ ইকুয়াল টু, আচ্ছা দেখো তো 7 কে আমরা ভাঙবো, 4√3 আছে, দেখে এটা কি মনে হচ্ছে যে দুজনের গুণফল আছে, তার মানে এই টার্মটা হচ্ছে আমার 2ab টার্ম। কিরকম, এই দেখো, এই যে এ স্কোয়ার, এই যে এ প্লাস বি বা এ মাইনাস বি যাই বলো না কেন, তার হোল স্কোয়ার ইকুয়াল কি হবে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। মানে এই যে 2ab টার্মটা দেখতে পাচ্ছ, 2ab টার্মটা হচ্ছে 4√3। তাহলে স্যার এ স্কোয়ার বি স্কোয়ার টার্মটা কোথায়, ওটা আসবে 7 থেকে। এখন প্রশ্ন, স্যার কোনটা এ কোনটা বি আমি তো জানি না। তোমার জানার প্রয়োজন নেই বাবা। এই দেখো, এই 2ab টার্ম হচ্ছে না, এখান থেকে আমি এও পাবো বিও পাবো। দেখো কি করে পাচ্ছি, 7 মাইনাস, বলে এটাকে যদি আমি 2b ফর্মে লিখি, 2a, এ কত হলে, আর বিটা তো √3 আছে দেখেই বুঝতে পারছো, তাহলে কথা বলো 2 আর √3। দেখো তো 2, এটা হচ্ছে সূত্রের 2, এ হচ্ছে এখানে 2 আর বি হচ্ছে √3। তাহলে বলো এই 2ab টার্ম হলে দুদিকে কি থাকতে হবে, সূত্রে ফেলতে হলে একটা থাকতে হবে স্কোয়ার, একটা থাকতে হবে বি স্কোয়ার। চলো তার এ বি এবার আমরা খোঁজার চেষ্টা করছি। দেখো এ ইকুয়াল টু, বলো তো এ কে এখানে 2 আর বি কে √3, প্লাস তাহলে কি লিখবো আমি, 2 স্কোয়ার মাইনাস 2.2.√3 প্লাস বি স্কোয়ার মানে কি বলো, √3 তার স্কোয়ার। তোমার মনে হচ্ছে স্যার এটা তো আমরা আমাদের সুবিধার জন্য সূত্রে ফেললাম, উত্তর কি মিললো? দেখা চেক করে, এটা মিলে গেছে। 2 স্কোয়ার মানে কত, 4, √3 স্কোয়ার মানে 3। তাহলে বলো 4 প্লাস 3 কোথায় হওয়া 7। দেখো আমি ওই 7 কে ভেঙে এই দুটো লিখেছি, সূত্র মিলে দেখো অটোমেটিক মিলে গেছে। তাহলে এবার আমরা কি বসাতে পারি বলো, বা a ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b, তার সূত্র হলো a মাইনাস b তার হোল স্কোয়ার। তাহলে কি লিখবো, a মাইনাস b, b মানে কত, √3 তার হোল স্কোয়ার। দেখো তো আমি এর মান পেয়েছি, আমার দরকার কি ছিল বলো, রুট এর মানটা বের করবো আমরা। তাহলে কি করবো, উভয় দিকে রুট চাপিয়ে দাও। বলো এদিকে যদি রুট চাপিয়ে কত হবে, √a, ওদিকে যদি রুট চাপিয়ে কেমন হবে বলো, রুটের মধ্যে 2 - √3 তার হোল স্কোয়ার হবে। আচ্ছা এবার দেখো তো, বা বলো রুট এ ইকুয়াল টু, বলো এই যে রুট, বড় রুটটা আর স্কোয়ার আছে, কি হবে, রুটের স্কোয়ারটা খেয়ে নেবে। খেয়ে নিলে কি পড়ে থাকবে বলো, 2 - √3। দেখো তো আমি কার মান পেয়েছি বলো, রুটে। ব্যাস, রুটের মান পেয়ে গেছি। এবার কি দরকার আমার, 1/√a। বলো 1/√a দুটো বের করবো, যোগ করে দেবো। বলো একটা মান পেয়েছি আমি, এবার 1/√a বের করতে চাইছি। বলো 1/√a মানে কি, রুটের উল্টো। আচ্ছা বলো রুট এ যদি এটা হয়, তাহলে 1/√a কি হবে, তার উল্টো। তাহলে কি লিখবো, 1/√a ইকুয়াল টু 1/2 - √3, এটা লিখবো। কিন্তু দেখো তো এই যে 2 - √3 না, নিচে রুট থাকলে না কোনো অঙ্ক হয় না। তাহলে সহজ উপায় কি, ওটার অনুবন্ধী করণ দিয়ে গুণ করতে হয়, অর্থাৎ করণী নিরসন করতে হয়, নিচে রুট রাখা যায় না। তাহলে বলো 2 - √3 আছে, তাহলে আমরা কি দিয়ে গুণ করবো, 2 + √3। তো চলো আমি 2 + √3 দিয়ে গুণ করি। 1/√a ইকুয়াল টু, বলো 2 + √3 দিয়ে গুণ করলে শুধু কি নিচে গুণ করবো, নিচে করতে হবে, সঙ্গে সঙ্গে উপরেও করতে হবে। তাহলে উপরে 1 আছে, 1 এর সাথে আমি যদি 2 + √3 দিয়ে কোথায় বলো, 2 + √3 হবে। আর নিচে হলে এরকম হবে না, 2 - √3 আর 2 + √3 দিলাম। এটা কার মান পেয়েছি বলো, এখনো কিন্তু মানে সুন্দর ফর্মে আসেনি। দেখো আমি এখানে মানটা বের করছি, এবার এখানে করছি। দেখো কি আসছে, বা 1/√a ইকুয়াল টু, বলো উপরে কি আছে, 2 + √3, মানে উপরটা বসিয়ে দিলাম 2 + √3। আর নিচে দেখো তো a প্লাস b, a মাইনাস b না, দেখো আগে থেকে a মাইনাস b ছিল, আর এখানে a প্লাস b এসছে, তার মানে কি এরকম ফর্ম এসছে না, a মাইনাস b ছিল আর আমি গুণ করেছি a প্লাস b দিয়ে। তাহলে এটা কার সূত্র বলো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। যেখানে বলতো a হিসেবে কাজ করছে কে, a হিসেবে কাজ করছে হচ্ছে 2, আর b হিসেবে কাজ করছে হচ্ছে √3। তারপর যদি কাজ করে বলতো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, সূত্র পড়বে দিতে পারো। এই ফর্মটা এসছে আমার, এইটা যদি আসে তাহলে আমি কি বসাবো সেখানে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো এটা বলে a স্কোয়ার মানে কি 2 স্কোয়ার, মানে b স্কোয়ার মানে কি √3 তার স্কোয়ার। বলো 2 স্কোয়ার মানে 4 মাইনাস √3 স্কোয়ার মানে 3 ফাংশন 1। তার মানে পুরো এই নিচে যেটা আসছে তার ফর্ম কি, এই যে সূত্র ফেললে কি হচ্ছে 1 আসছে। তোমরা চাইলে এখানে করতে পারো, বা করার প্রয়োজন নেই, সরাসরি রাফে করে নিয়ে সরাসরি আমরা 1 বসিয়ে দেবো। দেখো 1 বসিয়ে দিলাম। বলো এবার কি পাচ্ছি, দেখো তো
বা 1/√a ইকুয়াল বলো, নিচে 1 থাকা না থাকা একই ব্যাপার না, তাহলে কি করবো আমরা 2 + √3। দেখো তো আমি রুট এর মান পেয়েছি, এই যে এটা হচ্ছে রুটের মান, আর এখানে পেয়েছি কি 1/√এর মান, চেয়েছিল কি আমাদের মান কার মান কার, ওই দুটো যোগ করে দাও। অতএব √a প্লাস 1/√a, দেখো এটা মান বের করছি, সমান সমান রুটের মান কত 2 - √3, 2 - √3 দিলাম, প্লাস 1/√এর মান কত দেখো 2 + √3, 2 + √3 দিলাম। এবার দেখো যোগ আছে, তার মানে এবার ব্র্যাকেট তুলে দাও, ব্র্যাকেট তুলে দিলে যোগ আছে মানে কারো কোনো চিহ্ন চেঞ্জ হবে না, যে যেভাবে আছে সেভাবে বসে যাবে। তাহলে কত হবে 2 - √3 প্লাস 2 + √3, দেখো তো √3 কেটে গেল, 2 আর 2 যোগ করলে কত হয় 4। দেখো এটাই মান চেয়েছিল। আশা করি বুঝতে পেরেছো। দেখো এটা কিন্তু খুব দারুণ অঙ্ক, এই রুট দেখে যেহেতু ভয় পেয়ে যাবে সেই কারণে অঙ্কটা খুব সুন্দর আসে, এবং এখান থেকে কিভাবে স্কয়ার সূত্রে ফেলতে হয় এই জন্য অঙ্ক পরীক্ষাটা আসে, এর 2 নম্বরে আসে। তাহলে এটা হচ্ছে আমাদের বুঝতে পারছো বইয়ের অঙ্ক তো নয়, এরকম অঙ্ক আরো পেতে কি করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।